পাশেই 46 লক্ষ টাকা ব্যয়ে সাব সেন্টার, যে সাব সেন্টার, সেই সাব সেন্টারে আমরা শিলান্যাস করলাম। ডাক্তারবাবু মহাশয় বলেছেন যেখানে কি কি ফ্যাসিলিটি থাকবে সেই বিষয়গুলো উনি বলেছেন। আমরা চেষ্টা করব এটা দোতলা হবে, বা আমরা চেষ্টা করব যেখানে যাতে একটা হেলথ অফিসার এনগেজ করা যায়, যাতে আমাদের এলাকায় যে মানুষের যে প্রিলিমিনারি যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টগুলি যাতে আমরা এখানে করতে পারি। আজকের দিনে সকাল থেকে আমরা প্রায় 27টা জায়গায় শিলান্যাসের বিভিন্ন কর্মসূচি আছে। ইতিমধ্যে আরো 6-7টি জায়গায় যাওয়ার বাকি আছে। আমরা যে যে জায়গাতে যে প্রতিশ্রুতি নির্বাচনের পরবর্তীকালে আমরা দিয়েছিলাম, প্রত্যেক কাজগুলিকে যাতে সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর এই লক্ষ্যে কাজ করতে গিয়ে আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় লক্ষ্মীপুরে লাভক ফিল্ডে এসে লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য 400 কোটি টাকার প্রজেক্টের উনি শিলান্যাস করেছেন। আমরা হয়তো আগে কল্পনা করতে পারি না, আমরা ভাবতে অবাক লাগে যে এই বিধানসভার জন্য 400 কোটি টাকা কিভাবে, 400 কোটি টাকা শুধু লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শিলান্যাস করেছে। আর 400 কোটিতে শেষ হয়নি, গতকালকে আমরা আরো 85 কোটি টাকা সিলঘাট ব্রিজ, যেটা এই সিলঘাট ব্রিজের আমরা টেন্ডার কল করা হয়েছে, নতুন ভাবে আরো 85 কোটি টাকা আমরা পেয়েছি। উন্নয়নের যেভাবে প্রয়োজন, যে যে কাজ করানোর প্রয়োজন আছে, আজকে আপনারা চিন্তা করুন আপনাদের এই রাস্তার অবস্থা কি ছিল। রাস্তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যখন সম্পূর্ণ হয়ে যাবে খুব কম সময় লাগবে কোপারেটিভ থেকে সোনাই গিয়ে পৌঁছতে। আমি মনে করি 15 মিনিটের মতো সময় লাগবে, তখন আমরা গিয়ে এই রাস্তা দিয়ে পৌঁছতে পারবো। যদিও কিছু জায়গাতে এখনো কাজ বাকি আছে, 2-3 মাসের মধ্যে হয়তো সম্পূর্ণ কাজ এটা শেষ হয়ে যাবে। আপনাদের পার্শ্ববর্তী আমাদের এই এলাকার ছেলেমেয়েরা কলেজে পড়ার জন্য হয়তো সোনাই যেতে হয়, লক্ষ্মীপুর যেতে হয়, কৈলাপুর যেতে হয়, বা শিলচর যেতে হয়। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 35 কোটি টাকা আমাদেরকে দিয়েছেন, যেটা দিয়ে আমরা ছোট মামলাতে আমরা ব্লকের পাশে সেখানে নতুন কলেজ আমরা নির্মাণ করতে যাচ্ছি। আর এই কলেজ সাধারণ কলেজ নয়, এই কলেজ এত সুন্দর কলেজ আর ঘোরার প্রত্যেকটা নেই, যত সুন্দর কলেজ এই আমরা ছোট মামলাতে আমরা নির্মাণ করতে যাচ্ছি। আজকে আমাদের এখানে ছোট মামলা মডেল হাসপাতাল, যে মডেল হাসপাতাল 2011 সালে তরুণ গগৈ ফাউন্ডেশন করেছিল, আজ পর্যন্ত সেটা কাজ কমপ্লিট হয়নি। আর আমরা চেষ্টা করে পিছনে লেগে লেগে আমরা সেই কাজ সম্পূর্ণ করতে পেরেছি। আর আগামী পরশুদিন 14 তারিখ আমরা এই যে মডেল হসপিটাল, 30 বেডের মডেল হসপিটাল ছোট মামলা, সেটা আমরা উদ্ঘাটন করতে যাচ্ছি, যাতে মানুষ সেখান থেকে ট্রিটমেন্ট নিতে পারে। আমাদের এখানে মেডিকেল কলেজে যাতে যেতে না হয় এই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন। আর এই জন্য আমাদেরকে 127 কোটি টাকা দিয়ে 100 বেডের ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা লক্ষ্মীপুরে পেয়েছি, যেটা শিলান্যাস মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন। আপনাদের সবার কাছে অনুরোধ, আজকে অনেকগুলি কার্যসূচি আছে, এই জন্য বিস্তারিত ভাবে আমি আর বলছি না। আপনারা নিজে অনুধাবন করছেন যে আপনাদের গ্রামে হোক, আপনাদের জিপিতে হোক, উন্নয়নের যে কাজগুলি আছে সেই কাজগুলি আমরা করে যাচ্ছি, কিন্তু এটা পর্যাপ্ত নয়, আরো অনেক কাজ বাকি আছে, যে কাজগুলি করার প্রয়োজন আছে। আমরা অনেকগুলি ছোট রাস্তা আমরা প্ল্যান করে রেখেছি, কিন্তু যেহেতু এনআরজিএস আমরা পাইনি, এনআরজিএস এ রাস্তা বানানোর আমরা পাইনি, সেই জন্য কিছু কিছু জায়গাতে আমরা করতে পারছি না। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যে কাজগুলি আছে, আরো অনেক কাজ আছে, আর কাজ করার পরে নতুন নতুন দাবিও আছে। আমরা একটু পরে যাব এখানে গিয়ে আমরা কাপ্তানপুর 1 যেটা দাসপাড়া মণিপুরি পায়, সেখানে ভৈরব মন্দির যেটা আছে, সেই ভৈরব মন্দিরের জন্য 10 লাখ টাকা দিয়েছি, সেটারও কাজের আমরা শিলান্যাস করব। তো আমরা প্রত্যেকগুলি কাজ যাতে সঠিকভাবে সঠিক সময় করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে কাজগুলি চেষ্টা করা হচ্ছে, কাজগুলি করা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ